আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারের 20 দাগের অঙ্কটা চলে এসেছি। এখানে কি বলা আছে অঙ্কটা দেখা যায় একটু। রাবিয়া একটি বড় কাগজে 21 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকল। ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করে বৃত্তাকার জায়গাটি রঙিন করল। আমি রঙিন জায়গার ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে রাবেয়া একটা বড় কাগজ নিয়েছে, সেই কাগজে 21 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করলো। তো বুঝতে পারছো, সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের 3টা বাহু সমান, মানে প্রত্যেকটা বাহু 21 সেমি করে আছে। ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত আঁকলো। এবার ওর মধ্যে একটা অন্তর্বৃত্ত, ওই ত্রিভুজে একটা অন্তর্বৃত্ত অঙ্কন করে সেই বৃত্তাকার জায়গাটি মানে বৃত্তের ভিতরটি সে রং করলো। এবার আমাকে হিসাব করে বার করতে হবে ওই বৃত্তাকার মানে যে জায়গাটা সে রং করলো সেটার ক্ষেত্রফল কি হবে, সেইটা আমাকে হিসাব করে বার করতে হবে। ঠিক আছে, তো আমি একটা ত্রিভুজ ছোট করে আঁকছি, একটা সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, এটা একটা আঁকলাম। এবার সমবাহু ত্রিভুজের একটা অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। বুঝতে পারছো, যে বৃত্তটার ভিতরে আঁকবো সেটা ত্রিভুজটাকে, ত্রিভুজ 3টে সাইডকে স্পর্শ করে যাবে। হ্যাঁ, এইরকম একটা বৃত্ত, এটাকে বলা হচ্ছে অন্তর্বৃত্ত। হ্যাঁ, এটা একটা আঁকলাম। আঁকার পর রাবিয়া কি করছে, ভিতরটাকে একটা রং করে দিস, এইভাবে একটা আলাদা কিছু রং করে দিল। ব্যাস, আমাকে এই যে বৃত্তটা আছে এর ক্ষেত্রফল বার করতে হবে। তো বুঝতে পারছি, ক্ষেত্রফল বার করতে হলে যে কোনো বৃত্তের ক্ষেত্রে তার ব্যাসার্ধটা জানা দরকার হবে। ব্যাসার্ধ পেয়ে গেলে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার বর্গ একক করে দিলেই আমাদের উত্তর চলে আসবে। তো এইটা করার জন্য প্রথমে আমি কি করছি, উপরে ভার্টেক্স থেকে নিচের বাহুর উপরে একটা লম্ব টানলাম। অ্যাকচুয়ালি সমবাহু ত্রিভুজ বলে এটাই কিন্তু আবার মধ্যমাটাও হবে। এবার অন্তর্বৃত্তের কেন্দ্র, সেটাই কিন্তু এই ত্রিভুজের সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য এটা ভর কেন্দ্র হয়ে যাবে। এবার আমরা সবাই জানি এই বিন্দুটা, এই যে বললাম অন্তর্কেন্দ্র বা ভর কেন্দ্র, সেটা এই এই টোটাল বাহুটাকে মানে ত্রিভুজের উচ্চতা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। 2:1, তার মানে টোটাল এটাকে 3 ভাগ করে দিলে তার উপর দিকটা থাকে 2 ভাগ আর নিচের দিকটা থাকে 1 ভাগ। তার মানে লক্ষ্য করো, এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এই বৃত্তের কেন্দ্র থেকে ত্রিভুজ পর্যন্ত মানে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্বটা এই দূরত্বের 3 ভাগের 1 ভাগ নিচের দিকটা হচ্ছে। আর যদি এখানে এই বাইর দিয়ে যে বৃত্তটা মানে পরিবৃত্ত অঙ্কন করতাম, তাহলে এইটা উপর সাইডটা আসতো, মানে 3 ভাগের 2 ভাগ। তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রে উচ্চতার 1/3 অংশ আর পরিবৃত্তের ক্ষেত্রে উচ্চতার 2/3 অংশ হয়। যাক, এটা আমাদের জানা আছে, সেটা আমি বলে দিলাম। যাক, এবার অঙ্কটাতে শুরু করি। তাহলে কি হলো, একটা ত্রিভুজ আঁকছি, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বলা আছে 21 সেমি, তাই তো? ওটাকে লিখে দিই এখানটা। তাহলে এখানে সমবাহু ত্রিভুজ আঁকলাম, তাই তো? তো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান কত বলা আছে, 21 সেমি। রাবে যে ত্রিভুজটা আঁকছে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 21 সেমি। এবার তাহলে ত্রিভুজ উচ্চতা দরকার, অতএব ওই ত্রিভুজের উচ্চতা কত হয় আমরা সবাই জানি। সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য কত আছে, 21 সেমি। এখানে একটা একক লিখে দিলে ভালো হবে। তার মানে সহজ করে বললে 21 √3/2 সেমি। এটা আমাদের উচ্চতাটা বেরিয়ে গেল, সমবাহু ত্রিভুজের মাঝের উচ্চতাটা বেরিয়ে গেল, এই উচ্চতাটা বেরিয়ে গেল। এবার
আমি এক্ষুনি কি বললাম সেই কথাটা লিখে দেবো। আমরা জানি, আমি যেটা বললাম আমরা জানি, কি জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, কি হবে, এই উচ্চতার নিচের দিকটা হবে বললাম 3/1 তাহলে 1/3 ইন্টু ত্রিভুজের উচ্চতা, 1/3 ইন্টু ত্রিভুজের উচ্চতা একক। তাহলে 1/3 গুণিতক উচ্চতা কত বেরিয়েছে বসিয়ে দেবো 21√3/2 সেমি। তাহলে কাটাকাটি করে দিলে একটা 7 হবে না, এখানটা 7 3 21, তাহলে 7√3/2 সেমি, এটা বেরিয়ে গেল আমাদের। তাহলে এই যে বৃত্তটা আছে অন্তর্বৃত্ত তার ব্যাসার্ধ হয়ে গেল। এবার দরকার ক্ষেত্রফলটা, অতএব ব্যাসার্ধ যেহেতু বেরিয়ে গেছে, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল মানে ওটাই রাবিয়া রং করছে, সেইটার ক্ষেত্রফল আমাকে বার করতে বলছে। ক্ষেত্রফল সূত্র কী হবে, পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার, পাই ইন্টু ব্যাসার্ধ, বৃত্তের যে ব্যাসার্ধ ছিল তার স্কোয়ার বর্গ একক। তাহলে পাইর মানে 22/7, পাইর মানে আমরা বসাতে পারি, আর ব্যাসার্ধ হচ্ছে 7√3/2, স্কোয়ার আছে তাই আমি এটাকে দুবার লিখে দিচ্ছি, স্কোয়ার 2 বার গুণ বর্গ সেমি। তাহলে এটাকে হিসাব করে দেবো এখন কত আসবে, তাই তো। তাহলে আমাদের একটা 7 কেটে গেল, আর এই দিকে 2-এর সঙ্গে 22 কাটি 11, তাহলে উপরে উত্তর আসছে 11 গুণিতক 7 গুণিতক √3 ইন্টু √3, দুটো √3 আছে মানে 3/2 বর্গ সেমি। এবার তোমরা এটাকে গুণ করে নিতে হবে, 231 আসবে গুণফলটা, 2 বর্গ সেমি, তার মানে 115.5 বর্গ সেমি। এটা আমাদের ক্ষেত্রফল বেরিয়ে গেল, তাই তো। এবার শুধু উত্তরটা আমরা লিখে নেব। সুতরাং কি হবে, রঙিন জায়গায় মানে যতটা সে রঙিন করছে জায়গার ক্ষেত্রফল, রঙিন জায়গার ক্ষেত্রফল কত হলো 115.5 বর্গ সেমি। এটা হলো রঙিন জায়গার ক্ষেত্রফল। চলে আসছি ঠিক এর পরের অঙ্কটা 21, একই রকম অঙ্ক তাই একসঙ্গে করে নিচ্ছি। একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল 462 বর্গ সেমি। ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো একটা সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই সেটা আমাকে বার করতে বলা হচ্ছে। অঙ্কে কি দেওয়া আছে, তার একটা পরিবৃত্ত, সেই পরিবৃত্ত যে উৎপন্ন হচ্ছে তার ক্ষেত্রের মানে তার ভিতরে যে জায়গাটা আছে তার ক্ষেত্রফল 462 বর্গ সেমি। তাহলে ওই বাহুর দৈর্ঘ্যটা আমরা বার করবো। তো এটা তাহলে কী হবে, একটা সমবাহু ত্রিভুজ, বাহুর দৈর্ঘ্য বলা নেই মানে আমি সেটাকে ধরে নেবো এ সেমি। সেমি কেন হচ্ছে বুঝতে পারছো, ক্ষেত্রফল যেটা দেওয়া বর্গ সেমি, যে এককে দেওয়া থাকবে, আবার বলছি যে এককটাতে প্রশ্ন দেওয়া থাকবে আমাকে সবসময় সেই এককে ধরতে হবে। তাহলে আমি বাহুর দৈর্ঘ্য ধরে নেবো এ সেমি, মানে 3টে বাহুই এ সেমি করে। এবার পরিবৃত্ত মানে বুঝতে পারছো 3টা ভার্টেক্স, 3টা শীর্ষবিন্দু যদি বৃত্ত যাবে সেইটা, এই বৃত্তটার ক্ষেত্রফলটা আমাকে দেওয়া আছে, তাহলে আমাকে এর মানটা বার করতে হবে। একটু আগে যে কথাটা বললাম সেই কথাটাই হবে এখানটা। আমি তাহলে এই ত্রিভুজের লম্ব টেনে দেবো, সমবাহু ত্রিভুজের লম্ব মধ্যমা সব একই হয়, তাই তো।
এবার এইটার একটা বিন্দু নেবো, এই বিন্দুটা ধরো এটা ও বিন্দুতে নামটা দিই, তাহলে এইটা এই উচ্চতাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। এবার একটু আগে অন্তর্বৃত্তের ক্ষেত্রে এই দৈর্ঘ্যটা ছিল, এবার পরিবৃত্তের ক্ষেত্রে এধারের দৈর্ঘ্যটা আসবে। তার মানে টোটাল এই উচ্চতা সমবাহু উচ্চতাটাকে 3 ভাগে ভাগ করব, তার 2 ভাগ নেব, 2 ভাগ হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। এই হচ্ছে আমাদের একটা জিনিস জানতে হবে এটা, তাই তো? ব্যাস জানি আগে থেকে, তবু বলে দিলাম। এবার তাহলে আমরা বাহু দৈর্ঘ্যটা ধরে অঙ্কটা শুরু করব। তাহলে প্রথমেই ধরিলাম কি ধরে নেব, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তাই তো? বাহুর দৈর্ঘ্য কত ধরে নেব? এ সেমি। আবার বলছি এককটা কী করে ধরতে হবে, অঙ্কে ক্ষেত্রফল দেখো দেওয়া আছে বর্গ সেমি, তার মানে বাহুর দৈর্ঘ্য এ সেমি করে আসতে হবে। ব্যাস, এ তো 0 থেকে বড়। এবার কি করব, অতএব সমবাহু ত্রিভুজ বা ওই ত্রিভুজে লিখে দিই, ওই ত্রিভুজের উচ্চতা দরকার, মানে বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেছে। এবার আমরা উচ্চতা বার করব, কত হয়, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য তার এত একক, তাহলে √3/2 ইন্টু এ সেমি, কারণ বাহুর দৈর্ঘ্য সব এ ধরা আছে। ব্যাস, এতটা পর্যন্ত চলে এলো। এবার আমরা সেই কথা লিখে দেবো যে এই দৈর্ঘ্যটা যে পরিবৃত্তের ব্যাসার্ধ হয় সেটা লিখতে হবে, তাই তো? তো আমরা জানি আমরা, মানে আগে থেকে এটা জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, তাই তো? সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হয়, 3 ভাগের 2 ভাগ, মানে কি 2/3 ইন্টু ত্রিভুজের উচ্চতা একক, তাহলে 2/3 ইন্টু √3/2 ইন্টু এ, উচ্চতা এটা বাড়াইছে এত, কি হবে এককটা, সেমি। হিসাব করে একটা 2 কেটে যাবে এইখানটা, তাহলে এ √3/3 সেমি। ব্যাস, এটা আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য বেরিয়ে গেল, তাই তো? এইবার আমরা কি বার করব, পরিবৃত্তের ক্ষেত্রফল। অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল কি আসবে সূত্র, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার বর্গ একক। পাইর মান কত, 22/7। ব্যাসার্ধ একটু আগে বাড়াইছে, সেইটা স্কোয়ার আছে, মানে আমরা 2 বার বসিয়ে দিতে পারি, 2 বার গুণ করে দেবো। তাহলে বর্গ সেমিতে উত্তর আছে, মানে সেমিতে অঙ্কটা দেওয়া আছে এখানটা ব্যাসার্ধটা, তাই বর্গ সেমি। ব্যাস, এবার তাহলে কিছু কাটাকাটি যাবে না, তেমন কিছু, 3 একটা তো কাটবে, এখানে √3 গুণ করলে 3 হবে, তার সঙ্গে নিচের 3 কেটে যাবে, তাহলে 22/একটা 3 রয়ে গেল, 7×3 = 21, এই দুটো এর গুণ মানে এ স্কোয়ার বর্গ সেমি। ব্যাস, এইটা আমাদের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার দেখো অঙ্ক, এই ক্ষেত্রফলটাই অঙ্কে দেওয়া আছে, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল এটাই অঙ্কে আমাদের দেওয়া আছে, তাহলে বসিয়ে দেবো প্রশ্নানুসারে 22/21 এ স্কোয়ার সমান 462, ঠিক আছে, বা এ স্কোয়ার সমান 462 গুণিতক, এইটা বাম দিকে গেলে ভাগ হবে, ভগ্নাংশ যদি উল্টি দিই তাহলে গুণ হয়ে যাবে,
বা সমান করে দিয়ে 22 দিয়ে কাটা যায় একটু। দেখো 22 দুগুণে 11 দুগুণে 22, এখানে 11 4 44 2 2, 11 দুগুণে 22, আবার একবার কেটে দিলাম, তাহলে এটা কত আসছে 21। তাহলে এ স্কোয়ারের মান 21 গুণিতক 21, তার মানে বর্গমূল যদি করে দেওয়া যায় এ সমান প্লাস মাইনাস 21 আসবে, কিন্তু এ তো 0 থেকে বড়, তার মানে স্বাভাবিকভাবে এর মান পজিটিভটাই আসবে। তাহলে এখান পর্যন্ত আমরা এর মান পেয়ে গেলাম। এটা কি, এই যে ত্রিভুজটা আছে তার বাহুর দৈর্ঘ্য, ওটাই তো অঙ্ক চেয়েছে। তাহলে অতএব উত্তরটা লিখে দেবো লাস্টে। উত্তরটা কি লিখবো, অতএব সমবাহু সমবাহু ত্রিভুজটির সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 21 সেমি। উত্তর।